ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে অর্থাৎ কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হলো কবে তোমাদের পরীক্ষা হবে সেই সম্পর্কেই আজকে বলবো। শুধু পরীক্ষা কবে না, প্রশ্ন কারা করবেন, পরীক্ষা কোথায় হবে, খাতা কোথায় দেখা হবে, কতক্ষণ পরীক্ষার সময় থাকবে, সব বলবো, দেখতে থাকো। দেখো, এটা হলো কাউন্সিল থেকে দেওয়া নোটিশ। এখানে কি বলা হয়েছে, তোমাদের পরীক্ষা স্কুলগুলোতে হতে পারে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুরু হতে পারে, শেষ হতে পারে মানে অক্টোবরের 7 তারিখের মধ্যে অবশ্যই শেষ করতে হবে। তার মানে টোটাল 27 দিন টাইম দিয়েছে। তোমাদের পরীক্ষা হয়তো 15 থেকে 17 দিন সময় লাগে, কিন্তু 27 দিন টানা সময় দিয়েছে, তার মধ্যে রবিবার বাদ যাবে। এতগুলো দিনের মধ্যে যে কোনো সময় তোমাদের পরীক্ষা শুরু হতে পারে, আবার মানে 10-এর পরে যে কোনো দিন শুরু হতে পারে, তারপরে যতদিন লাগবে। কিংবা এরকম দেখা গেল যে 20 তারিখ থেকেও তোমাদের পরীক্ষা শুরু হতে পারে, কারণ তারপরেও 7 তারিখ পর্যন্ত অনেক ডেট পাওয়া যাবে। মেন কথা এই যে 27 দিন বলে দিয়েছে, এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে। শুধু এটা না, আরও অনেক কিছু বলা হয়েছে এই নোটিশে। কি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে সাথেও তোমাদের পরীক্ষা হতে পারে। উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার পরীক্ষা হবে এই সময় তোমাদের, যখন 1st সেমিস্টার চলবে। কিন্তু উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার শুরু হচ্ছে 21 তারিখে। 21 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে। দেখো এখানে রুটিনটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই। এই দেখো, এটা হলো উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের পরীক্ষা। সেপ্টেম্বরের 21 তারিখ প্রথম ডেটটা দেখতে পাচ্ছ, শুরু হচ্ছে আর শেষ হচ্ছে দেখো এই যে 7 তারিখে, অক্টোবরের 7 তারিখে শেষ হচ্ছে। তাহলে এইটা দেখে, এই যে পুরো রুটিনটা রয়েছে তোমাদের সামনে, এইটা দেখে কি বোঝা যাচ্ছে যে ওদের পরীক্ষা শুরু হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে 21 তারিখ, কিন্তু এই যে সামনে তোমরা দেখো তোমাদের বলা হয়েছে যে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে। তার মানে স্কুলগুলোতে কি হতে পারে, সব স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে না। উচ্চ মাধ্যমিক তোমরা হয়তো জানো যে অন্য স্কুলে পরীক্ষা দিতে যেতে হয়, তাই সব স্কুলে পরীক্ষা সিট পড়ে না, কিছু কিছু স্কুলে পরীক্ষা সিট পড়ে। তাহলে এই ক্ষেত্রে কি কি হতে পারে, যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে সেখানে কি হবে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা 11টা থেকে 12:30 পর্যন্ত, সেই সমস্ত স্কুলে ওই দিনগুলোতে যদি 11 তোমাদের 1st সেমিস্টার 11-এর পরীক্ষা রাখতে চায় ডেট, তাহলে কিন্তু এই নোটিশে নির্দেশ দেওয়া হচ্ছে দুপুর 2টো থেকে শুরু করতে হবে, তার আগে শুরু করা যাবে না। সেই ক্ষেত্রে যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়ছে সেখানে কি করা হবে, এক হতে পারে সেপ্টেম্বরের 10 তারিখ থেকেই পরীক্ষা শুরু করে দিতে পারে, এবং কিছু পরীক্ষা 10 থেকে শুরু করে 21-এর মধ্যে তো সব শেষ হবে না, কিছু পরীক্ষা হয়তো ওই 21-এর পরও চলবে, কিন্তু সেগুলো সবই প্রথম দিন থেকে হয়তো 2টো থেকে করবে, কিংবা কিছু পরীক্ষা হয়তো 11টা থেকে করলো, কিন্তু 21 তারিখ থেকে যখন উচ্চ মাধ্যমিক শুরু হবে তখন 2টোর সময় করে দেবে। যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে না তারা কিন্তু কখনোই 2টো থেকে শুরু করবে না, এটা সাধারণত করে না। তারা কি করবে, যে 11টা থেকে শুরু করবে। আবার অনেক সময় হয়, বেশিরভাগ ক্ষেত্রে আর একটা জিনিস হয়, সেটা হলো যে যে সমস্ত স্কুল মনে করবে যে ক্লাস চালাবে, অর্থাৎ তোমাদের 11-এর শুধু পরীক্ষা হবে বা 12-এর, বাকিদের তো 10 পর্যন্ত ক্লাস চলবে ওই সময়, সেই সমস্ত স্কুল কি মনে করতে পারে, টিফিন পর্যন্ত 1:30 পর্যন্ত ক্লাস করবে, নর্মাল স্টুডেন্টদের ক্লাস হবে ক্লাস 10 পর্যন্ত, 2টোর থেকে গিয়ে শুরু হবে 11-এর পরীক্ষা। ক্লাস 11 যেহেতু স্কুলের হাতে সব কিছু, প্রশ্ন স্কুল থেকে করা হয়, খাতা স্কুলে দেখা হয়, সেক্ষেত্রে সমস্ত কিছু যে কোনো স্কুলের উপর ডিপেন্ড করে। তাই 3টে ঘটনা হতে পারে। 1, 10 তারিখ থেকে সব স্কুলে শুরু হয়ে যেতে পারে, মানে তোমার স্কুলে শুরু হয়ে যেতে পারে, কিংবা 21 তারিখ থেকে শুরু হতে পারে, আর 11টা থেকেও পরীক্ষা হতে পারে, 2টো থেকেও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে নিয়মটা হবে সেটা আমি বলে দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হবে, দুপুর 2টো থেকেই সমস্ত পরীক্ষাগুলো 11 হবে। এইটা হচ্ছে 90% স্কুলে এই ঘটনাটাই কিন্তু ঘটবে, কারণ এইটাই সব থেকে সুবিধাজনক হয়। যাদের উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্কুলে সিট পড়ছে সেখানেও দুপুর 2টো থেকে ফাঁকা, কোনো সমস্যা নেই। যেখানে উচ্চ মাধ্যমিকের সিট পড়ছে না, অন্য ক্লাস 10 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত এতদিন স্টুডেন্টদের পরীক্ষা ক্লাস বন্ধ না রেখে ওদের ক্লাসও চালানো যাবে টিফিন পর্যন্ত, প্লাস তোমাদের 2টো থেকে পরীক্ষাও নেওয়া যাবে। সেই কারণে এটাই বলবো যে বেশিরভাগ স্কুল তোমরা খেয়াল করবে যে ওই রকমই হবে। কোনো কোনো স্কুলে উচ্চ মাধ্যমিকের সময়কালই, অর্থাৎ 21 থেকে 7 তারিখের মধ্যে পরীক্ষা হবে তোমাদের ওই সময়, কিংবা কোনো কোনো স্কুল মনে করবে আগেই পরীক্ষা নিয়ে নেবে, যেহেতু কাউন্সিল থেকে ডেট দিয়েই দিয়েছে 10 তারিখ, তাই তোমরা
আশা রাখতে পারো, যে মনে মনে ভাবতে পারো যে 10 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু। কারণ কোনো স্কুলে 10 থেকে হবে, কোনোতে 21 থেকে, কোনোটায় 15 থেকে, এই রকম আর কি। 10ই সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি একটা পরীক্ষার সিজন শুরু হয়ে যাবে। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো। আর যেটা বলেছিলাম যে জানাবো, যে হ্যাঁ তোমাদের স্কুলে টাইমটা কতটা পাবে, এবার টাইমটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, 15 মিনিট বেড়ে গেছে। সেটা তোমাদের ক্লাস 11-এর ক্ষেত্রে আলাদা করে বলা হয়নি, কিন্তু ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার যেহেতু একই হয়, ফার্স্ট সেমিস্টার 11 এবং 12 থার্ড সেমিস্টার একই রকম হয়, সেক্ষেত্রে 12 যেহেতু থার্ড সেমিস্টারের রুটিনে বলা হয়েছে যে 1.5 ঘন্টা পরীক্ষার টাইম দেওয়া হবে, আগে 1 ঘন্টা 15 মিনিট দেওয়া হতো। সেই কারণে তোমরাও ভাবো, মানে এটাই হয় সাধারণত নিয়ম, যে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ তোমরাও ক্লাস 11-এও কিন্তু 1.5 ঘন্টাই সময় পাবে। তো এইটা কিন্তু এবছরের নতুন পরিবর্তন। 12 যেহেতু নোটিশ দিয়েছে, সেই অনুযায়ী 11-এও অবশ্যই 1.5 ঘন্টা পরীক্ষা হবে। তাহলে তোমরা রুটিন পেলে, স্কুলেই পরীক্ষা হবে বুঝতে পারলে, খাতা স্কুলেই দেখা হবে সেটাও বুঝতে পারলে, পরীক্ষা 1.5 ঘন্টা হবে সেটাও বুঝতে পারলে। আর কিছু ভোকেশনাল সাবজেক্টগুলো কিন্তু 1 ঘন্টা করেই হবে। ভোকেশনাল সাবজেক্টগুলো আগে 45 মিনিট থাকতো আগের বছর পর্যন্ত, এবছর থেকে 1 ঘন্টার হবে। তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও থেকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।